আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। শেওড়াফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, তৃণমূলের অভিযোগ এসআইআরের ভয়ে মৃত্যু। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তার। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা 49 বছর বয়সী বিতি দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে। পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুইনের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌনকর্মীর। নাম বাদ যাওয়ায় আতঙ্কে ছিলেন তিনি, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, প্রায় 30 বছর ধরে যৌনকর্মী এই পল্লীতে ছিলেন। ওর স্বামী আছে, এসআইআর এর ফর্ম দিয়ে গিয়েছে। হতেও পারে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। পল্লীর এক বাসিন্দা জানান, গত রাতে স্বামীর সাথে ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান। এদিন সকালবেলা দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ। বিজেপির নেতা স্বপন পালের বক্তব্য, এরা যে কোনো মৃত্যুকেই এসআইআর এর জন্য বলে চালাতে চাইছে। পারিবারিক অশান্তি, ঝগড়া, অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। এসব করে লাভ হবে না। এসআইআর হবে ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। কি জন্য মারা গেছে? দুজনে মালফাল খেয়েছে, ভালোবাসা চলে যাচ্ছে, এই জন্য গলায় ধরে দিয়েছে বোধহয়। আজকে সকালবেলা তো আমি ডাকছি, বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে না বলে আমি ডাকছি। সবাই ভাড়াটা উঠে গেছে, উঠে না, তখন আমি ডাকতে গেছি। বলে কি রে তুই উঠে নি কেন? বর্ষা উকি মেরে দেখতে বলছে, দেখো। গিয়ে কি দেখলেন? দেখছে গলায় ধরে দিয়ে ঝুলছে। এটা প্রেম ঘটিত ব্যাপার বলছেন? হ্যাঁ, এটা প্রেম ঘটিত ব্যাপার বলছেন? হ্যাঁ, প্রেম ঘটিত ব্যাপার। এই ঢুকেছে, মানে ধুবো করছে, লিয়া হয় না। ওর ভোটার কার্ড বললো লোকটার কাছে আছে, ফোন করে নিয়ে এসেছে। আচ্ছা, ফোন করতে করতে এসেছে। মানে এরকম শোনা যাচ্ছে যে 2002-এ নাকি ওনার নাম ছিল না, ওনার এরকম কিছু ব্যাপার আছে এসআইআর এর? 1 মাস ঢুকেছে তো, যতটা আমরা দেখেছি তাতে। আপনার নামটা কি? আমার নাম সুমিত্রা মান্ডি। খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস, যে শেওড়াফুলি রেড লাইট এরিয়া, গড়বাগান এরিয়ায় উনি থাকতেন। উনি একাই থাকতেন, ওনার স্বামী মারা গেছে। তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে 2002-এ নাম আছে কি উনি খুঁজছিলেন। 2002-এ ওনার নাম পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন, যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায়, যেখানে মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারা আছেন, যে যাদের ভোটার লিস্টে 2002-এ নাম নেই, নাম পাওয়া যাচ্ছে না, তারা খুব আতঙ্কিত, তারা চিন্তিত। আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না। গেলে আমরা আন্দোলনে যাব, আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে, দিল্লি পর্যন্ত আমরা যাব। তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের চিন্তা নেই। আপনাদের যা সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা, আমরা সহযোগিতা করব। আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায়, তাহলে তার জন্য আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমি মহিলাদের, উনি দীর্ঘদিন, আজকে ওনার বয়স প্রায় 49 বছর বয়স। উনি এখানে প্রায় 30-32 বছর উনি এখানে আছে। ওনার দেখুন প্রকৃত বাড়ি চন্দননগরের দিকে ওনার বাড়ি ছিল, কিন্তু বর্তমানে উনি এখানে প্রায় 25 বছর ধরে উনি এখানে আছে। 2002-তে নাম ছিল না, 2002 ওনার নাম পাওয়া যায়নি। বিরোধীদের একটা চক্রান্ত করেছে, মানে বিরোধীদের অপপ্রচার করেছে। দেখুন, বিরোধীদের অপপ্রচার, বিরোধীরা তো, বিজেপি তো ধরুন মানে চাইছেই যে যাতে বাংলা থেকে ভোট কেটে যায়। পশ্চিম বাংলায় তারা কোনো সুবিধা করতে পারছে না,
তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ থেকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে, বা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই মানুষরা আজকে চিন্তায় আছে বাংলা, মানে মৃত্যু মিছিলে আমরা দেখতে পাচ্ছি। এই যে 2002-তে নাম ছিল না, তার জন্য কি চিন্তিত ছিলেন উনি? এলাকার মানুষ তো বলছে, এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরেই এসআইআর নিয়ে তিনি চিন্তা করছেন, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই, সেই নিয়ে বারবার বলছে। এটাও কি সেই এসআইআর এর ফলেই মৃত্যু বলছে? একদম। আপনি আমার কথা না শুনে আপনি এলাকার মানুষের কথা শুনে তারা বলে দেন। শেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে, আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে, আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার, এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে, কিন্তু এসআইআর হবে আর 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.